সে পরিশ্রম করতেছে, একটু দেখাই। দাদা কেমন আছেন? আমরা বুগুজাদি বৌদ্ধবিহার যেটি রয়েছে খাগড়াছড়িস্থ সাতবাই পাড়া, এখানে এই যে বৌদ্ধবিহারটি রয়েছে, এই বৌদ্ধবিহারটি সুন্দর করে সাজানোর জন্য এবং এই উপাসনালয়টি নিয়ে আসলে যারা কাজ করছেন এই মুহূর্তে সেই জায়গাটিতেই আমি আছি। বুগুজাদি বৌদ্ধবিহারের ঠিক পিছন সাইডটিতেই কিন্তু এখানে দেখলাম যে এটাকে আসলে প্রতিদিন কিন্তু আপগ্রেড করা হচ্ছে, আরো সুন্দর করা হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন যেটি আমার মনে হয়েছে এই যে প্রত্যেকটি মানুষের নামও কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, কোজু মারমা সুইং সাং মারমার ছেলের উদ্দেশ্যে, অর্থাৎ এখানকার আসলে যারা আছেন শ্রদ্ধাভাজনরা তাদেরকে স্মৃতিচারণ করে কিন্তু এই যে এই 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 ভিডিও ইয়েগুলো আসলে ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছে, তাই না দাদা? মোটামুটি মানে এখানকার যারা রয়েছেন শ্রদ্ধাভাজন তাদের স্মৃতিচারণ করেই অনেক কিছু বানানো হচ্ছে, রাইট? এবং অনেকে এখানে নামগুলো কিন্তু আছে যে কার স্মৃতিচারণ করে কোনটা কার নামে, এটাও কিন্তু রয়েছে। তো আমরা যেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখালাম যে আসলে যারা কারুকার্য করেন কিংবা এই ভাস্কর্যগুলো তৈরি করেন, এই উপাসনালয়ের সেই ভাস্কর্যগুলো এখানে দাদারা বানাচ্ছেন। আবারও বলছি, আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বুগুজাদি সাতবাইপাড়া বৌদ্ধবিহার, সেখানেই আছে এবং সেখানকার থেকেই কিন্তু আমার ক্যামেরার আড়ালে কিন্তু রয়েছেন আসিফ ভাই, এখানে রয়েছেন আমার সঙ্গে মংদা, আমার সঙ্গে আছেন মংদা আছেন, মংদার সঙ্গে এখানে সাবু ভাই আছেন। আসলে এই যে শ্রদ্ধাভাজন যারা আছেন তাদেরকে স্মৃতিচারণ করেই তাদের শ্রদ্ধার্থে কিন্তু এই ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছে এবং এই ভাস্কর্যগুলো যখন তৈরি করে সুন্দরভাবে সাজানো হবে, রং করা হবে, তখন কিন্তু যাদের স্মৃতিচারণ করে, যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছে, তাদের সেই প্রায় অবিকল চেহারাটাই কিন্তু এই ভাস্কর্যের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে একদমই খাগড়াছড়ি জেলার যে বুগুজাদি যে বৌদ্ধবিহারটি রয়েছেন পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে সাতবাইপাড়া। তো এটি নিয়ে আসলে এখানকার কিছুটা চিত্র আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে আবারও বলছি, আমার সঙ্গে রয়েছেন মংদা, পাশাপাশি আছেন সাবু ভাই। একটু যদি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে চাই, এখানে আছেন আসিফ ভাই। আসিফ ভাই, এটি হচ্ছে যে আপনি তো এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলেন, এই যে বুগুজাদি যে বৌদ্ধবিহারটি রয়েছে, এটি এসে কি কখনো আপনার মনে হয়েছে যেটি বাংলাদেশের কোনো একটি জায়গা? মজার বিষয় হচ্ছে এই জায়গাতে আপনি এখানে যখনই ভ্রমণ করতে আসবেন আপনি কিছুক্ষণের জন্য ভুলে যাবেন যেটা আমাদের এই ভূস্বর্গ নামে পরিচিত এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি। বেসিক্যালি এটা আপনি যদি বিদেশে মানে বাইরের দেশে বেশি খুব দূর যেতে হবে না, যা প্রতিবেশী দেশ হিসেবে নেপালকে যদি আপনি কে হাতে নেন, গণে আনেন, তাহলে দেখবেন যে আপনার মনে হবে যে আপনি নেপাল বা ভুটান বা থাইল্যান্ডে আপনি দাঁড়িয়ে আছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ট্রেডিশনাল কালচার, যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, যে হেরিটেজগুলোকে তারা যেভাবেই সুন্দর করে উপস্থাপনা করেছে, তাদের ধর্মীয় গুরু, বুদ্ধিস্ট ধর্মীয় গুরু যারা আছে তাদের স্মরণে, তাদের পবিত্রতা রক্ষার্থেই আসলে বেসিক্যালি এখানে দেখবেন যে এই জাতীয় যারা আছে তারা কিন্তু খালি পায়ে এসেছে। যদিও আমরা এটা জানতাম না, হয়তো আমরা সেখানে সম্মানটা ধরে রাখার চেষ্টা করতাম নির্দিষ্ট জায়গায়, সেটা আমরা পড়েছি এবং হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট জায়গাতেই আমরা পদচারণা করার চেষ্টা করছি, যেখানে আমাদের এবং আমরা যেখানে আসলে ধর্মীয় নিষেধাজ্ঞা রয়েছেন বা যেখানে জুতা নিয়ে যাওয়া উচিত না, সেখানে আমরা যাইও নাই কিন্তু। জি জি, আমরা সেটা সম্পূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করছি। তো আসলে এটাই হচ্ছে বিষয় যে আমরা এখানে এর আগে অনেকে আসে নাই। আমার জানা মতে খাগড়াছড়ি খুব কম মানুষ যারা আছে যে এইখানে এসেছেন, বাংলাদেশ থেকে বাইরে থেকে যারা এসেছেন তারা হয়তো এই ব্যাপারটা জানে না। শুক্রবার শনিবার বেসিক্যালি অনেক বেশি ভিড় হয়, বাট আমরা একটা অফ ডেতে আসছি যেন আমরা সুন্দর করে প্রস্তাব করে দেখাতে পারি। তো আমি সবাইকে বলবো অবশ্যই আসবেন, যারা বুদ্ধ ধর্মের অবলম্বী আছে তারা তো অবশ্যই আসবেন, তারা জানেন একটি মহাপবিত্র স্থান তাদের জন্য এবং আমাদের দেশীয় কালচারদের জন্য, দেশীয় সংস্কৃতির জন্য এটা একটা বিশেষ ভূমিকা বহন করে। এবং আমি সবারকে আহ্বান করব বাংলাদেশকে এভাবেই এক্সপ্লোর করতে, ঘুরে দেখানোর জন্য। অনেক কিছু আছে যারা বাংলাদেশের বিষয়গুলো দেখাতে পারি না, শুধুমাত্র আমাদের মাইন্ডসেট, আমাদের যে লেন্স আছে সেটা দিয়ে। তো সবার জন্য দোয়া রইল এবং সুস্থতা কামনা করছি এবং বাংলাদেশকে ঘুরে ঘুরে দেখিয়ে বাংলাদেশকে অভিজ্ঞতা অর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি। জি, তো অবশ্যই আসিফ ভাইকেও থ্যাংক ইউ জানাবো, কারণ আসিফ ভাইয়ের আজকে এই যে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে তার যে পথচারণা এবং
এটি তার পথচারণার এই পবিত্র একটি জায়গায় তিনিও কিন্তু আজকে ঘুরে গেছেন, এবং অবশ্যই এখানে ভালো লাগছে যে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণের এখানে যারা ঘুরতে আসেন তাদেরকে অনার করেন, এবং আমরা অবশ্যই এই ধরনের যে উপাসনালয়গুলো রয়েছে সেখানে পবিত্রতা বজায় রাখার চেষ্টা করব, এবং প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের যে অনুগত্য এবং শ্রদ্ধা সেটি অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে। তো বগু জাতি যে বগু যেটি রয়েছে সেটি আমরা একটু দেখাচ্ছি যে এখানে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু যারা শ্রদ্ধাভাজন আছেন, যারা প্রয়াত আছেন তাদেরকে স্মৃতিচারণ করেও কিন্তু অনেক ধরনের ভাস্কর্য কিন্তু তৈরি করা হচ্ছে। তো এই যে ভুগু জাতি এই যে এলাকাটি রয়েছে অর্থাৎ এই যে সাতবাই পাড়া, এখানে একটু সাইনবোর্ড একটু আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখেন একটা সাইনবোর্ডের সামনে যেটি নিয়ে আসলে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি, বিশ্ব শান্তি বৌদ্ধ ধাতু ভুগু জাতি সাতভাইয়া পাড়া খাগড়াছড়ি স্থাপিত হচ্ছে 25শে ডিসেম্বর 2015 সালে, অর্থাৎ 2015 সালেই কিন্তু এই যে ভুগু জাতি যে বৌদ্ধবিহারটি রয়েছে সেটি আসলে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং এটি কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ, এই যে উপাসনালয়ের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত এখানে চলছে, এবং এখানে আমরা দেখেছি যে যারা ভাস্কর্য তৈরি করে থাকেন শ্রদ্ধাভাজনরা আছেন তারা কিন্তু তাদের কাজ অব্যাহত রেখেছে। তো আমরা দেখেন যে এখান থেকে এটি অনেকটাই যেহেতু পার্বত্য অঞ্চল গল্পটি বলছিলাম, এবং দেখেন এই যে আপনি যে সিঁড়িটা উঠবেন এখানে বেদে পাই টু বাই এখানে কিন্তু দেখেন এখানে সেই যারা আসলে ধর্মের এই বৌদ্ধ ধর্ম নিয়ে কাজ করেন এখানে প্রায় আমরা দেখছি যে প্রত্যেকটি একটি করে এখানে ভাস্কর্যের নাম রয়েছে, কুশ্য বুদ্ধ দাতা বই চৌধুরী, অর্থাৎ এখানে দেখেন প্রত্যেকটি জিনিসের কিন্তু প্রত্যেকটি ভাস্কর্যের কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, কথা বাড়াতে চাই না, খাগড়াছড়ির এই যে ভুগু জাতি বৌদ্ধ বিহারটি রয়েছে সাতবাই পাড়া, আপনারা অবশ্যই খাগড়াছড়িতে যারা আসবেন তবে একটি কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটি উপাসনালয় হয়তো পর্যটকদের কাছে জনপ্রিয় হতে পারে, ঘোরার একটি নিদর্শনপূর্ণ জায়গা হতে পারে, তবে সেই প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সেই উপাসনালয়ের প্রতি যে পাক পবিত্রতা রয়েছে সেটি অবশ্যই আমরা মেনে চলবো। আর এই ভিডিওটি নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।